পাগলাচণ্ডী দহ থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই যুবক। নদিয়ার কালীগঞ্জ থানার পানিঘাটা এলাকার ঘটনা। কিভাবে যুবকের মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। পানিঘাটা এলাকায় মামার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সমর্পণ সরকার নামে 24 বছরের এক যুবক। গত 2 বছর আগে বিএ পাশ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। তার বাড়ি পলাশীপাড়া বিধানসভার বড়নলদহ এলাকায়। শুক্রবার পানিঘাটায় মামার বাড়ি থেকে বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকে ফোন করা হয় এবং যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে পলাশীপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। আজ পাগলাচণ্ডী দহে তার দেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌকায় করে পাড়ে নিয়ে আসে। পরিবারের দাবি তাকে খুন করে জলে ফেলে দিয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে দেবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেবগ্রাম ফাঁড়ির পুলিশ প্রশাসন মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। তদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতর আত্মীয় ভীমদেব হালদার কি বলছেন শোনাবো। তার মামার বাড়ি থেকে, সমর্পণের মামার বাড়ি থেকে বেরিয়েছিল পানিকাটি গ্রাম থেকে। কি বলে বার হয়েছিল? যখন বেরিয়েছিল তখন ওর মামা জিজ্ঞেস করছে, সমর্পণ তুমি কোথায় আছো? তা বলছে কি না আমি ওই পলাশি যাব। তারপরে রাত 10টার সময় ওর দিদিমা ফোন করছি, সমর্পণ তুমি কোথায় আছো? তা বলছে আমি এখন বহরমপুর যাচ্ছি। তা তুমি এত রাইতে যাচ্ছ, ফিরবা কটায়? তা সে বলছে আমি 12:30 1টায় ফিরবো। তাইলে তোমার দাদুকে কি স্টেশনে যেতে বলবো? তা বই দাদুকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। দিয়ে তখন বলেছে তাইলে এক কাজ কর, তুমি রেল ব্রিজ পার হয়ে ওই মুসলমানপাড়া হয়ে বাড়ি চলে আসো পানিঘাটা হয়ে। এরপরে আর তার সঙ্গে কোনো কথা নাই, এই পর্যন্ত শেষ। আমরা বিভিন্ন জায়গায় থানায় হয়তো জানিয়েছি। বডি উদ্ধার হইল পানিঘাটায় পাগলাচণ্ডী যে ব্রিজ আছে, ব্রিজের পশ্চিমে পানিঘাটা রজকপাড়া ঘাট থেকে আমরা উদ্ধার পুলিশ তুলি। আমার মনে হয়েছে ওই দুষ্কৃতীরা তাকে মেরে জলে ফেলে দিয়েছে। আপনার নাতিকে? আমার নাতির কোনো শত্রুতা ছিল না, আমারও কোনো শত্রুতা ছিল না। সমর্পণ সরকার, বয়স 25। মনে হয়েছে আমি মানে প্রশাসনের কাছে আমার দাবি, যারা আমার নাতিকে মেরে জলে ফেলে দিয়েছে তাদের যেন তদন্ত হয়ে উপযুক্তদের কত শাস্তি হোক করতে হবে। আমার নাম ভীমদেব হালদার, আমার নাতি সমর্পণ সরকার।